মুহূর্তে আমরা রয়েছি সামনেটা ঘিরে হচ্ছে গিয়ে মহাপ্রভু শ্রীচৈতন্য মূর্তি, সেখান থেকে হেঁটে চলে এলে এই একটা রাস্তা ছিল যেটা বিচের দিকে যায়। এটা রাস্তাটার নাম হচ্ছে গিয়ে অযোধ্যা দাস লেন বা গলি যাই বলুন। এখানে এলেও কিন্তু একটা আপনারা মন্দির দেখতে পাবেন, জগন্নাথ দেবের মন্দির। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মন্দির রয়েছে এখানে, আর তার উল্টো দিকেই রয়েছে হচ্ছে গিয়ে রুচিকার গেস্ট হাউস। এই যে দেখতে পাচ্ছেন, আমরা নাম্বারটা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো চলুন এখানে গিয়ে কিছু রুম আপনাদের দেখানো যাক। যারা একদম থাকতে যাচ্ছেন, দেখুন এখান দিয়ে হেঁটে গেলেই একদম বিচ, আপনি জুম করি দেখুন বিচটা দেখা যাচ্ছে, কিন্তু এই লোক হেঁটে যাচ্ছে বিচ একদম সমুদ্র সৈকত, আর এদিক থেকে এলো একদম মোড়টা একদম। তো এবার আমরা চলুন ভেতরের দিকে যাব। যে ম্যাডাম দেখুন দাঁড়িয়ে রয়েছে, আর এইটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন ঢুকেই একদম রিসেপশন রয়েছে। আপনারা এখানে এসে কথা বলবেন, যখন যেরাম আসছেন যেরাম রুম ফাঁকা থাকছে ওনারা আপনাকে অ্যালোকেট করে দেবে। নাম্বার আমরা সব আপনাদের দিয়ে দেবো। এখানেও দেখতে পাচ্ছেন কিছু নাম্বার আপনাদের দেখিয়ে দিচ্ছি। চেক ইন টাইম, চেক আউট টাইম এখানে লিখে দেওয়া রয়েছে, এগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। ওনাদের কলকাতাতেও নাম্বার রয়েছে, কলকাতার নাম্বারও আপনারা বুক করতে পারেন। আর গেট খোলা হয় 5:30টার সময়, গেট বন্ধ হয় রাত্রি 10:30টায়। তো এগুলো একটু ফলো করবেন। তো এবার চলুন কিছু রুমের রিভিউ আপনাদের দেখানো যায়। এই যে রিসেপশন থেকে আমরা এবারে ওপরের দিকে যাচ্ছি। আচ্ছা, আগেই প্রথমে বলে দিই, এখানে কিন্তু কোনো রকম লিফট ফেসিলিটি নেই, ঠিক আছে? তো যারা বয়স্ক লোক আসছেন তারা কিন্তু একটু বুঝে শুনে আপনারা এটা বুক করবেন। হ্যাঁ, এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি কিন্তু প্রশস্ত চওড়া রয়েছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা চলুন, এখানে কিছু যা রুম এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব, কারণ বুঝতেই পারছেন পুরী সবসময় প্যাকড থাকে, লোকজনে ভরা। তো সিঁড়ি দিয়া উপরে চলে যাচ্ছে। আর দেখুন এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিয়ের কিছুটা রুম লুকস। আর তো চলুন আমাদেরকে রুম দেখাতে নিয়ে যাচ্ছেন এক দাদা, তো গিয়ে দেখছি ওপরে কী রয়েছে। আর দেখুন এই ওঠার সময় বারান্দা থেকে কিন্তু একদম সমুদ্র দেখা যাচ্ছে, দেখেছেন? এখানেও চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু এখানে বসেও কিন্তু কিছুটা সমুদ্রকে উপভোগ করতে পারবেন। একদম এখান থেকে দেখতে পাচ্ছেন, মানে এই করিডোর বা ব্যালকানি বা বারান্দা যাই বলুন, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এবার আমরা রুমের দিকে যাচ্ছি, চলুন। এই এলে এখান থেকে এরকম সমুদ্র দেখতে পাবেন। আর আমাদের কিন্তু টোটাল রুম রয়েছে 12টা, ঠিক আছে? তো এসি নন এসি সব কিছু মিলিয়েই রয়েছে ওনাদের কাছে। তো যখন যেরকম অ্যাভেলেবেল থাকবে আপনাদেরকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনারা প্রোভাইড করবে। তো চলুন গিয়ে দেখি এখন আমাদের কী রুম দেখাচ্ছেন আমাদেরকে। তো আচ্ছা, আমরা চলে এসেছি একদম টপ ফ্লোরে। এখান থেকে দেখুন আরও ভালো করে সমুদ্রকে দেখা যাচ্ছে, মানে এখানে বসে হয়তো আপনার দিন কেটে যাবে, বিচে না গেলেও চলবে। তো চলুন রুমগুলো দিয়ে দেখা যাক। তো আচ্ছা, 301 নাম্বার খুলে দেখাচ্ছেন আমাদেরকে। এটা যেমন টপ ফ্লোরে আমাদের এগুলো একদম বেস্ট ক্যাটাগরি রুম আর কি ওনাদের। তো দেখুন প্রথমেই ঘরে আমরা ঢুকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ডাবল বেড রয়েছে। দুজন বড় একজন বাচ্চা বা তিনজন কিন্তু ধরেই যাবে। পিছন দিকে দেখুন একটা খুব সুন্দর হেডরেস্ট রয়েছে, যেটা সচরাচর থাকে না। আচ্ছা, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন, একটা চেয়ার দেওয়া রয়েছে। আচ্ছা, এখানটা আপনাদের দেখিয়ে দিই, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে আপনারা এসে আপনাদের দরকারি জিনিসপত্র সব রাখতে পারবেন। নিচে কম্বলও রাখা রয়েছে, যখন শীতে আসবেন ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এইখানে একটা দেখিয়ে দিচ্ছি, একটা ভালো ড্রেসিং টেবিল রয়েছে, দেখুন অনেকটা বড়, মহিলাদের জন্য অনেক কাজের হবে। আচ্ছা, এখানে একটা সেলফ মতো রয়েছে, আর নিচে কিন্তু একটা সেন্টার টেবিল রয়েছে, খাওয়ার জলে, হ্যাঁ টি টেবিল রয়েছে, খাওয়ার জলের একটা ব্যবস্থা রয়েছে। আর দেখুন ফ্লোর কিন্তু খুব সুন্দর পরিষ্কার একদম দেখতে পাচ্ছেন। আর ঘরে কিন্তু টিভি রয়েছে, এলইডি টিভি, টিভির কানেকশান দিয়ে দেওয়া রয়েছে, টিভি দেখতে পারবেন। আচ্ছা, এখানে রয়েছে এসি, একটা এসি দেওয়া রয়েছে ঘরের জন্য, তার সাথে কিন্তু ফ্যানও রয়েছে। অনেক জায়গায় কিন্তু দেখবেন এসি থাকলে ফ্যান থাকে না, এখানে কিন্তু এসি ফ্যান দুটোই কিন্তু দেওয়া রয়েছে। ফলে আপনারা যখন যেরকম মনে হবে সেটা ব্যবহার করেন। দেখুন সিলিংয়ে একদম লাইট দেওয়া রয়েছে পর্যাপ্ত পরিমাণে, কোনো অসুবিধার কারণে। আর এখানে একটা দেখুন বিশাল বড় একটা উইন্ডো রয়েছে। তো আমরা যদি উইন্ডো থেকে দেখি, উইন্ডো থেকে কিন্তু সাইড ভিউ দেখা যাচ্ছে। আবারও বলে দিচ্ছি, উইন্ডো থেকে কিন্তু সাইড ভিউ দেখা যাবে, ফ্রন্ট ভিউ নয়। ফ্রন্ট ভিউ দেখতে গেলে আপনাকে ওই বাইরের করিডোর থেকে দেখতে হবে। তো ওইখান থেকে আপনারা সাইড ভিউ থেকে রুম থেকে দেখতে পাবেন। আচ্ছা, এবার চলে আসছি মেন যে জিনিসটা। তো রুমের যেটা মেন থাকে সেটা হচ্ছে টয়লেট। তো টয়লেটটাকে দেখানো দরকার। তো দেখুন এই ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে ছোট্ট একটা মিরার দিয়ে দেওয়া রয়েছে, ওখানে শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, ঠান্ডা গরম জলে কোনো অসুবিধা হবে না। ট্যাপ রয়েছে, বাকেট রয়েছে, মাগ রয়েছে, একটা ছোটো পিড়ি দেওয়া রয়েছে, এখানে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, আর এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রয়েছে, খুব সুন্দর, স্পেসের অসুবিধা হবে না। আর এই দরজার পিছনে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গারের ব্যবস্থা করে দেওয়া রয়েছে, আপনারা এখানে জামা কাপড় হ্যাং করতে পারবেন। তো খুব সুন্দর একটা ব্যবস্থাপনা রয়েছে এখানে।
আপনাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে কোনো? খাওয়া দাওয়া বাইরে থেকে এনে খেতে পারবে, রেস্টুরেন্ট নেই, কিন্তু আপনারা কিন্তু খাওয়া দাওয়ার এখানে এনে খেতে পারেন, কারণ অনেক জায়গায় অ্যালাও থাকে না। বাট এখানে যেহেতু খাবারের ব্যবস্থা নেই, তাই কিন্তু এখানে খাবার এনে খাওয়ার পারমিশন রয়েছে। তো এইটা একটা আপনাদের রুম দেখালাম, তো চলুন আরেকটা রুম রয়েছে সেটা আপনাদের দেখাবো। আগে দেখলেন 301 নম্বর রুমটা, এবার আমরা চলে আসি 302 নম্বর রুম। এটা কিন্তু একদম টপ ফ্লোরে রয়েছে কিন্তু, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু দেখুন বাইরে একটা ছাদেও আপনারা যেতে পারবেন। মানে এখানে দেখুন আমাদের কিন্তু জেনারেটারের ব্যবস্থা রয়েছে, ফলে আনইন্টারাপ্টেড কিন্তু আপনারা মানে সার্ভিস পাবেন ইলেকট্রিসিটি, ঠিক আছে। ফলে হট করে কারেন্ট চলে গেলে খুব একটা প্রবলেম হবে না, এখানে সার্ভিসের ব্যবস্থা রয়েছে। আর এই ছাদটাকে আপনারা ইউজ করতে পারেন যদি কেউ মনে করেন যে আপনাদের ভেজা জামা কাপড় শুকানোর ব্যবস্থা করবেন, তো এখানে শুকোতে পারেন, কোনো অসুবিধা নেই। আগে দেখালাম 301 নম্বর রুম, এবার ঢুকছি আমরা 302 নম্বর রুমে। এটাও কিন্তু টপ ফ্লোরে রয়েছে। ঘরে একদম ঢুকছি, ঢুকেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর পরিষ্কার একটা খাট রাখা রয়েছে, ডবল বেডের রুম মোটামুটি। এখানে দুজন বড় একজন বাচ্চা তো ধরেই যাবেন, আপনারা ওনাদের বলে 3 জন হয়তো থাকলেও থাকতে পারেন। হেডরেস্ট রয়েছে, এখানে একটা পাখা রয়েছে, উপরে এখন লাইটের ব্যবস্থা রয়েছে ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে। আর এদিকে একটা বিশাল বড় উইন্ডো রয়েছে, দেখতে পাচ্ছেন দেওয়াল জোড়া মোটামুটি। তো এখানে আলো বাতাসের খুব একটা অসুবিধা হবে না, কিন্তু এখানে আবারও বলে দিচ্ছি, এখানে যদি যাই ভেতরে আপনারা কিন্তু এখান থেকে সমুদ্রের সাইড ভিউ দেখতে পাবেন, ঠিক আছে, নট ফ্রন্ট ভিউ। বারবার বলে দিচ্ছি যে আপনারা পরে বলবেন না যে আমরা ভুল ইনফরমেশন দিয়েছি কোনোভাবে। তো আপনারা সাইড ভিউ দেখতে পাবেন। আচ্ছা, এই দেখুন দুদিকে দুটো সাইড টেবিল দেওয়া রয়েছে, এসি রিমোট দেওয়া রয়েছে, দেখুন ইনভার্টারও রয়েছে ভেতরে। আর সেখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, তো ওয়ার্ড্রপটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এর মধ্যে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, হ্যাং করতে পারবেন, তো অসুবিধা হবে না। এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে, আপনারা চেয়ারটা নিয়ে বসতে পারবেন। খুব সুন্দর ঘরটা সাজানো রয়েছে। আর মেন যে পার্টটা এবার সেটা হচ্ছে গিয়ে আমাদের টয়লেট। তো চলুন আপনাকে একটু টয়লেটটা খুলে দেখিয়ে দিই। আর এখানে একটা দেখুন বাইরে টি টেবিলও দেওয়া রয়েছে, তো এই টি টেবিলটা আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়ার জন্য। আর এই দেখুন ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে গিজার রয়েছে যেটা খুব দরকার চানের জন্য। আর ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, বাকেট রয়েছে, মাগ রয়েছে, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। একটা ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, একটা পিরা রয়েছে, এখানে জেট স্প্রে রয়েছে, এখানে হ্যাঙ্গিং করার জন্য জায়গা রয়েছে। তো খুব সুন্দর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এই দুটো কিন্তু এসি রুম, এই মুহূর্তে নন এসি রুম খুব একটা ফাঁকা নেই, তাই দেখাতে পাচ্ছেন না ওনারা। তো বুঝতেই পারছেন যে এই যে প্যাটার্নটা, নিচের প্যাটার্নগুলো এই সেমই হবে হয়তো। তো আমরা দেখিয়ে দিলাম যে করিডোর থেকে কিন্তু সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে, একদম ফ্রন্ট ভিউ। আর ঘর থেকে কিন্তু সাইড ভিউ দেখা যাচ্ছে, বারবার বলে দিচ্ছি আপনারা সাইড ভিউ দেখা যাচ্ছে। তো সেটা আপনারা মাথায় রাখবেন। আমরা কোনো থার্ড পার্টি নই, কোনো এজেন্ট নই, আমরা ডাইরেক্ট আপনাদেরকে নাম্বার প্রোভাইড করে দেবো, কার্ড নাম্বার দিয়ে দেবো। আমাদের কলকাতাতেও বুকিং অফিস রয়েছে, বুকিং নাম্বার, সেখানেও বুক করতে পারেন, পুরীতেও ফোন করে বুক করতে পারেন। তো ডাইরেক্ট ফোন করবেন, ডাইরেক্ট বুক করবেন। আর এখানে কিন্তু রেট সবসময় কিন্তু আপ অ্যান্ড ডাউন থাকে সিজন অফ সিজন অনুযায়ী। তো সেই জন্য এটা ভেবে নেবেন না যে দামটা বলা হচ্ছে এই দামটা ফিক্স থাকবে। বারবারও বলে দিচ্ছি, আপনারা কে কবে ভিডিও দেখছেন আমরা জানি না, তো সেটা মাথায় রেখে আপনারা বুক করবেন। তো যে যখন যেরকম দাম থাকবে সেই মতো আপনারা কথা বলবেন, আপনারা সেটা নেগোশিয়েট করবেন আপনাদের মতো করে, তারপরে বুক করে চলে আসবেন। আমরা সব কিছু ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো। তো চলুন দেখি আর কিছু দেখাতে পাচ্ছি কিনা। তো এইদিকে দেখছেন একটা করিডোর রয়েছে, করিডোর দিয়ে যদি হেঁটে আসি, এটা হচ্ছে কি 202 নম্বর রুম, ঠিক আছে। তো এই রকমের রুম আপনারা নিচে ওপরে সব জায়গায় পেয়ে যাবেন। তো এখানে বোর্ডাররা রয়েছে, তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে রুমের একটু ভিউ দেখিয়ে দেওয়ার। তো এখান থেকে যদি রুমটাতে যাই, আমরা ভেতরে গেলে কি দেখতে পাবো সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে গেলে একটা ব্যালকানি রয়েছে, তো যারা এই রুমে থাকবেন তারা এই ব্যালকানিটা একটু অ্যাভেল করতে পারবেন। তো এইখানে দেখুন এই যে নিচটা হচ্ছে কি যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছিলাম, যে এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এই সামনে চলে গেলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা, আর এটা হচ্ছে কি এই অযোধ্যা ধাম যে রাস্তাটা বললাম। আর এই যে নিচে দেখুন এই যে জগন্নাথ দেব মন্দিরটা, এখান থেকে কিন্তু সাইড ভিউ দেখতে পারবেন আপনারা সমুদ্রের। এই যে দেখুন এটাই। তো এইগুলো হচ্ছে কি নন এসি রুম, এখানে আপনারা থাকতে পারেন এসে। তো চাইলে আমরা ঘরের লোক রয়েছে বলে দেখালাম না আলাদা করে। এখানেও দেখুন একটা টেবিলের ব্যবস্থা রয়েছে, ওখানে টয়লেট রয়েছে, তো ঘরে লোকজন রয়েছে, আমরা সেটা আর তাদেরকে বিরক্ত করছি না। তো এই রুমের কিছু দেখালাম, এটা হচ্ছে গুচিকার গেস্ট হাউস, একদম বলতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর সামনে। তো এই আরেকটা রুমও আমরা দেখাচ্ছি আর কি, ঘরের লোক রয়েছে বলে দিকগুলো দেখাচ্ছি না। এখানেও দেখুন টিভি রয়েছে, খাট আলমারি পর্যাপ্ত পরিমাণে সব রয়েছে। এটা নন এসি রুম। আর এখান থেকেও দেখুন একটা ব্যালকানি ভিউ রয়েছে। তো এই ব্যালকানি থেকে কিন্তু একদম এই মেন রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এদিকেও রাস্তা চলে যাচ্ছে আপনার কাকাতুয়ার দিকে, স্বর্গদ্বারের দিকে। আর এদিকে চলে যাচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা, সেই দিক দিয়ে হয়ে দেখুন এখান থেকেও কিন্তু আপনারা সাইড ভিউ দেখতে পাচ্ছেন। অর্থাৎ তো এই যে রুমগুলো আমরা দেখালাম, এই রুমগুলো থেকে কিন্তু আপনারা সাইড ভিউ দেখতে পাচ্ছেন, আর করিডোর থেকে কিন্তু একদম ফ্রন্ট ভিউ দেখতে পাবেন। আর এখানে কিন্তু এই রুমে যারা থাকবেন তারা কিন্তু পুরো বাজারটাকে কিন্তু মার্কেটটাকে এনজয় করতে হবে। দেখুন নিচে যে যত খাজার গজার দোকান, খাবারের দোকান, সব কিছু কিন্তু নিচে। তো এটা এখানে রয়েছে। তো আপনারা এটা দেখিয়ে দিলাম, ঘরে বোর্ডার রয়েছে, তাও আমরা চেষ্টা করলাম ওনাদেরকে রিকোয়েস্ট করে দেখানোর জন্য। তো আপনারা যারা আগামী দিনে পুরীতে আসছেন,
তো এই গুচিকার গেস্ট হাউস এসে থাকতেই পারেন। তো এই দাদা আমাদেরকে দেখালেন সব খুলে খুলে ঘুরিয়ে। এই 204 থেকে কিন্তু রুম থেকেই কিন্তু আপনি বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন। দেখুন একদম এই জানলা থেকে একদম বেডে বসেই কিন্তু আপনারা পুরো এই ভিউটাকে নিতে পারছেন। তো যারা আসছেন এই রুমগুলো পাচ্ছেন, তো তাদের জন্য খুবই উপকৃত হবেন। তো চলুন আমরা আর কিছু থাকলে দেখাবো আপনাদের। আমরা যখন এই একদম গ্রাউন্ড ফ্লোর থেকে যখন ঢুকলাম গেট দিয়ে, এই দেখলেন বোর্ডটা দেখালাম, এখান থেকে যখন উঠে আসছি আমরা কিন্তু এবারে চলে যাচ্ছিলাম ফার্স্ট ফ্লোরের দিকে। কিন্তু এখানে যাওয়ার পথে কিন্তু একটা ছোট প্যাসেজ মতো রয়েছে। এই প্যাসেজটাও কিন্তু ওনারা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছেন। তো এখানেও দেখিয়ে দিচ্ছি, ঘরে রুমে মানে রুমের লোক রয়েছে বলে দেখা যাচ্ছে রুমগুলো। এখানেও দুটো রুম রয়েছে, আর এখানে একটা খুব সুন্দর ব্যালকানি প্যাসেজ রয়েছে। আপনারা এখানে বসে সময় কাটাতে পারবেন, চেয়ার নিয়ে বসতে পারবেন। এখানে বসলে কিন্তু একদম মন্দিরটা সামনে থেকে দেখতে পাবেন। আর এই যে দেখুন এখানে কিন্তু বাজারটা পুরোপুরি রয়েছে, এই বাজারটা। তো এই সবগুলোই এখান থেকে কিন্তু আপনারা সাইড ভিউ কিন্তু দেখতে পাবেন সমুদ্রে। তো এখানেও প্রচুর রুম রয়েছে। তো ওনাদের টোটাল 12টা মতো রুম রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই রুমগুলোতে থাকতেই পারেন, এখানে কোনো অসুবিধার ব্যবস্থা নেই, মানে অসুবিধা নেই আর কি। তো আমরা চলুন আপনাদেরকে নিচে ম্যানেজারের সাথে কথা বলিয়ে দেবো, কার্ড ডিসক্রিপশন মানে কার্ড নাম্বার সব শো করে দেবো, যাতে আপনাদের কন্ট্যাক্ট করতে কোনো অসুবিধা না হয়। এই যে আপনারা হোটেলটা আপনাদেরকে দেখালাম, গেস্ট হাউস যে হোটেলটা আপনাদেরকে দেখালাম, আমি লোকেশনটা আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা আছে স্বর্গদ্বার যেতে গেলে পরে, সেখান দিয়ে একটুখানি ঢুকেই বাদিক দিয়ে একটু এসেই একটা গলি পড়ে গেছে, সেই গলিটা দিয়ে ঢুকলে এখানে এবং নিয়মোড় আছে, নিয়মোড়ের পাশ দিয়েও ঢুকে যাওয়া যায়, দুদিক দিয়ে যাওয়া যায়। তো এইখানটাতে আর আপনাদের আমি অ্যাড্রেস ফোন নাম্বার সব দিয়ে দেবো। আর এই উল্টো দিকেই একটা মানে মঠ আছে, জগন্নাথ দেবের একটা মন্দির আছে। এবার একটুখানি হোটেলের ফেসিলিটি নিয়ে বলে দিই, সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখেছি লিফটে কিন্তু খুব চওড়া প্রশস্ত সিঁড়ি আছে, মানে সিঁড়ি দিয়ে যাদের হয়তো কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবারে আমি যেটা আসছি সেটা হচ্ছে এখানে ট্রাভেল ডেস্কের ব্যবস্থা আছে, মানে সাইট সিন যদি কেউ যান এখানে দাদাকে যদি বলেন, যাকে দেখতে পাচ্ছেন এই দাদা, উনি কিন্তু এখানকার এই হোটেলটার লিজ অনার। উনি কিন্তু কোনো ম্যানেজার, কোনো স্টাফ কেউ নন, উনি কিন্তু এই হোটেলের লিজ ওনার, ঠিক আছে? তো ট্রাভেলের ব্যবস্থা উনি করে নিতে পারবেন যদি আপনারা বলেন কোনো জায়গায় বেড়াতে যাবেন, ওনার সেই ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, এখানে ইন হাউস কোনো রেস্টুরেন্ট নেই, কিন্তু আপনারা খাবার বাইরে থেকে এনে খেতে পারবেন, কিন্তু একটা কথা, সেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিনলিনেসটা কিন্তু মেনটেন করবে। ঘরের জন্য কোনো রকম নোংরা না, তার কারণ খুব স্বাভাবিক ব্যাপার, আপনি যদি ঘরটা নোংরা করে যান, যাওয়ার পরে হয়তো ওনারা পরিষ্কার করে দেবেন, কিন্তু একটা যদি দেওয়ালে কোনো স্পট পড়ে, চাদরে স্পট পড়ে, সেটা নেক্সট আবার যে আসবে তার জন্য তো জিনিসটাকে মেনে নেওয়া সম্ভব না, খুব স্বাভাবিক। আচ্ছা, এবার যেটা ভাইটাল পয়েন্ট বলি সেটা হচ্ছে যে এই হোটেলের ট্যারিফ কত। একদম বেসিক যেটা ট্যারিফ স্টার্ট হচ্ছে 1550, অর্থাৎ 1550 টাকা হচ্ছে বেসিক ট্যারিফ। এটা হচ্ছে নন এসি। এসি রুমের বেসিক ট্যারিফ স্টার্ট হচ্ছে 2050, অর্থাৎ 2050 থেকে স্টার্ট। এবারে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে এটা বেসিক ট্যারিফ, কিন্তু সিজন এবং অফ সিজনে ভ্যারি করে। সিজন বলতে আপনারা জানেন, যেমন ধরুন রথের সময়, পুজোর সময়, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15th অগাস্ট, এরকম বিভিন্ন সময়গুলো মোটামুটি সিজন অফ সিজন থাকে, এই সময় ট্যারিফটা ভ্যারি করে। আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো, আপনার নাম্বারে ডাইরেক্ট কন্ট্যাক্ট করুন, কারণ আপনারা জানেন আমাদের চ্যানেলে কোনো থার্ড পার্টি নেই, আমরাও এখানে থাকি না। আমরা জাস্ট ইনফরমেশান তুলে দিই, ডাইরেক্ট হোটেলের সাথে কল করে নিজেদের মতো বুক করবেন। যদি নেগোশিয়েট করেন না, সেটা আপনারা ওনার সাথে কথা বলে করবেন, এখানে আমাদের কোনো ভূমিকাই নেই। আরেকটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে, এখন ব্যক্তিগতভাবে বলছি, আমি যা দেখলাম এই হোটেলটাতে, সেটা হচ্ছে যে মানে লোকেশান ওয়াইজ খুব কনভিনিয়েন্ট লোকেশান। মানে এই লোকেশানটাতে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, দেখুন একদম কাছে স্বর্গদ্বারের মাঠ, একদম মানে এই যে সামনেটাতে আমার এখানে ভর্তি সব দোকান, আর এখানে মানে পুরো শপিং হাব যাকে। আচ্ছা, উল্টো দিকেই রয়েছে বিশাল সি বিচ, তার সাথে সি বিচের মার্কেট রয়েছে। আচ্ছা, আরো একটা সব থেকে যেটা বড় জিনিস, যে কারণে মানুষ পুরীতে আসে, এটা হচ্ছে খানিকটা এগিয়ে গেলেই ধরুন 1 কিলোমিটারের মধ্যে জগন্নাথ দেবের মন্দির। মানে লোকেশন হচ্ছে এত কনভিনিয়েন্ট এটা, যে মানে যে কোনো মানুষ যদি কেউ এখানে এসে থাকে তার খুব সুবিধা হয়, খুবই সুবিধা হবে। এই হচ্ছে ওভারঅল আমাদের হোটেলের যা আমরা মানে এক্সপ্লোর করলাম, সেটা তুলে দিলাম। আর আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাদের আবার বলে দিচ্ছি, ইচ্ছা মতো যখন থাকবেন মনে করবেন, ইচ্ছা হলে এখানে কন্ট্যাক্ট করে নেবেন, নিজেদের মতো ওনাদের সাথে কথা বলবেন, করে বুক করবেন।
আর এই যে দেখতে পাচ্ছেন গুচিকার গেস্ট হাউসের এইটা হচ্ছে গিয়ে ওনাদের কার্ড, আমরা দেখিয়ে দিচ্ছি। এবং এই যে যিনি রয়েছেন এনারা ফোন নাম্বার দেওয়া রয়েছে, এটা ওনার ব্যক্তিগত ফোন নাম্বার, কলকাতার ফোন নাম্বার রয়েছে এখানে। আপনারা ওনাকেই ফোন করবেন, ওনার সাথেই কথা বলবেন, ওনার সাথেই বুক করবেন। হ্যাঁ, সব এই নাম্বারেই কিন্তু হবে, আর কোনো বাইরে কোনো নাম্বার নেই। ফলে নেট থেকে কোনো নাম্বার জোগাড় করে প্রতারিত হওয়ার চেষ্টা করবেন না। যার জন্য আমরা কার্ডটা সবার আগে দেখিয়ে দিই, যে ঠিকানাও দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, আর এদিকেও দেখুন এই যে ব্যাক সাইডও দেওয়া রয়েছে। এই দিকগুলো দেখে নিন আপনারা। হ্যাঁ, ওনার রেসিডেন্সের নাম্বার দেওয়া রয়েছে, আর ওনার কলকাতা অফিসেরও নাম্বার দেওয়া রয়েছে। তো এই নাম্বারগুলোতেই কিন্তু আপনারা ফোন করবেন, কোথাও কিন্তু অন্যরকম ফোন করে কিন্তু প্রতারিত হওয়ার চেষ্টা করবেন না, কারণ এই মুহূর্তে কিন্তু প্রতারণার চান্সটা বাজারে প্রচুর। তো সেই জন্য আমরা একদম নাম্বার আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা শুনে নিলেন, সিজন অফ সিজন ভাড়া ভ্যারি করবে, সেটা আপনারা আপনাদের মতো করে কথা বলে নেবেন। আর এখানে অনলাইন পেমেন্ট হয়, এখানে ক্যাশ অনলাইন সব রকম পেমেন্ট হবে, ইউপিআই। তো আপনাদের কোনো অসুবিধাই নেই, আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন। তো আগামী দিন যারা পুরী আসছেন, তো আপনাদের থাকার জন্য একটা খুব সুন্দর ব্যবস্থা জায়গা আমরা খুঁজে দিলাম, সেটা হচ্ছে গিয়ে গুচিকার গেস্ট হাউস। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন চ্যানেলটা ম্যাপেল, আপনাদের ভালো ভালো তথ্য আগামী দিনে আরও তুলে দেওয়ার চেষ্টা করুন।